আছে নাকি? আমি ইচ্ছে করে করিনি কাকিমা, কি করে যেন হাত থেকে বাটিটা পড়ে গেল, আমি বুঝতে পারিনি। বুঝতে পারিনি? অজুহাত দেওয়া হচ্ছে। পরের বাড়িতে গিয়ে এবার যখন হাত থেকে থালা বাসন পড়বে তখন এসব অজুহাত তুমি দেবে কাকে শুনি? দিদি আমি চুপ কর, দিদিকে সাক্ষী মানছে আবার। তোদের জ্বালায় আমি যে কি করি না আমার বোনের কাছে। দিদি কি সব ছোট ছোট ব্যাপার নিয়ে এত বাড়াবাড়ি করিস না। রায় ছেলে মানুষ, তাই হাত থেকে পড়ে গেছে, ও খেয়াল করেনি অত। খেয়াল করেনি বললে তো চলবে না, খেয়াল তো করতে হতো না। আর তো বাড়ি থেকে হলুদ আসবে না। সেই কথাই তো বলছি আমি দোয়েল। ছি 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 ছি, ও বাড়ির লোকেরা কি ভাবছে কে জানে। দিদি 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 আমরা কেউ কিচ্ছু ভাবিনি। ভাই কত মিষ্টি মেয়ে, সকাল থেকে বেচারি উপোস করে আছে, এরকম একটু হাত টাত কেঁপে যেতে পারে না? তুইও না? আচ্ছা আচ্ছা তুই বলতো, এটা তো তোর আমার হাত থেকেও পড়তে পারতো নাকি? তুই না, আর শোন, ও সমস্ত অলক্ষণে টলক্ষণে কোনো ব্যাপার নয় এগুলো। না কাকিমা, এসব কি বলছো তুমি? তাছাড়া আমি শুনেছি হাত থেকে হলুদ কুলো বরণডালা এসব পড়ে যাওয়া ভালো না, এটা অশুভ। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ মা, শোনো না, এদিকে না একটা অঘটন ঘটে গেছে। আসলে বৌদির হাত থেকে, হ্যাঁ না শোনো না, বলছি যে বৌদির হাত থেকে হলুদের বাটিটা পড়ে গেছে। আমি তো তোমার সেটাই জিজ্ঞাসা করছি, এখন কি হবে? কি প্রায়শ্চিত্ত? কখন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। মা কি বললো রনি? মা বললো এটা খুব একটা ভালো লক্ষণ নয়। বিয়েতে বসার আগে পুরোহিত মশাইকে দিয়ে একবার দোষটা কাটিয়ে নিতে। কিন্তু কাকিমা, পাটির সব হলুদ তো পড়ে গেছে, গায়ে হলুদ হবে কি করে এখন? সেটা তো আমি জিজ্ঞাসা করিনি, আমি আরেকবার জিজ্ঞাসা করে দিচ্ছি। না না, অত ফোন করার দরকার নেই, বাটিতে এখনো বোধহয় হলুদ আছে, আমি একবার দেখছি। থাক অপু, আর কাজ দেখাস না, অনেক হয়েছে। আমার কাছে আলাদা বাটা হলুদ আছে, আমি ওই হলুদটাই ছুঁয়ে নিচ্ছি, ওতেই হয়ে যাবে। দিদি দিদি আমরা বরং এখন আসি। এসো, আয়। বাবা তোমরা সন্ধ্যেবেলা কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে। অনিন্দিতা, মাকে বলো কিছু মনে না করতে, আমি ক্ষমা চাইছি। না না না, ঠিক আছে, আসছি। চলো চলো, আমি তোমাদের একটু হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আমি মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, না কোনো অসুবিধা হবে না। না, অসুবিধা হওয়ার কোনো কারণ। তুমি তুমি কি আজকাল ম্যানার্স ভুলে গেছো মনীষ? তুমি ভুলে গেছো যে কারোর ঘরে ঢোকার আগে দরজা নক করে ঢুকতে হয়? আমি জানতাম না মার ঘরে ঢুকতে গেলে পারমিশন নিতে হয়, ম্যানার্স জানতে হয়। ও সময় ভুলে গেছিলাম। তুমি তো আর 5টা মার মতন নও মনীষ, তুমি কিন্তু ভুলে যাও না তুমি তোমার মায়ের সামনে দাঁড়িয়ে কথা বলছো। ভুলতে পারছি কোথায়, ট্রাস্ট মি, অনেক চেষ্টা করছি বলার, কিছুতেই ভুলতে পারছি না। তুমি আমার মা, অবশ্য এসব বলে কোনো লাভ নেই তোমাকে। যেটা জানতে এলাম, তুমি আমার মামাকে কোথায় পাঠাচ্ছ? সে প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই।
তুই এখানে? আমি তোকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা বলছি, তুই জানিস মামা কোথায় যাচ্ছে? তোমারও একই প্রশ্ন। একটা কথা তোমরা ভুলে যেও না, তোমাদের মামা কিন্তু আমার দাদা, তার ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আমারও। আমরা কি সেটা অস্বীকার করেছি এডওয়ার্ড? কিন্তু আমাদেরও তো অধিকার আছে এটা জানবার। আমাদের মামাকে তুমি কোথায় পাঠাচ্ছ? দাদা, শুধু আমরা কেন, মীরামাসিও জানে না যে মামা কোথায় যাচ্ছে। ও তাহলে মীরা, তোমরা মীরা স্পাই হয়ে আমার কাছে এসেছো। তোমাদের আমার কাছে মীরা পাঠিয়েছে এটা জানার জন্য যে তোমাদের মামাকে কোথায় পাঠানো হচ্ছে। তুমি মীরামাসিকে ভুল বুঝছো। মীরামাসি আমাদের উস্কাচ্ছে, উস্কাচ্ছে আমার বিরুদ্ধে, আমার নিজের ছেলে মেয়েকে উস্কাচ্ছে। না না মা, তুমি ভুল বুঝছো মা। মীরামাসি এমন কোনো কথা বলেনি। বৌদিও তো বলে গিয়েছিল যে মামার খেয়াল রাখতে। তাহলে তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। তুমি কেন শুধু শুধু এইভাবে আমাদের ভুল বুঝছো? আমি ভুল বুঝিনি, আমি একদম ঠিক বুঝেছি। তবে এর ফল কিন্তু ভালো হবে না। আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের কাউকে আমি ছেড়ে দেব না। এমন হলে মাখাবো না, দেখবে বর চিনতেই পারবে না, হা হয়ে যাবে, মন্ত্র পড়তে ভুলে যাবে। দেখি ঘরের দিকে। ও কাকিমা কোথায় চলে? চলে শুরু করি। তুই আমার যেন রাইকে হলুদ মাখাতে যাস না। কেন? নিয়ম নেই তাই। আচ্ছা, বড় বোন ছোট বোনকে হলুদ মাখাবে, তাতে নিয়মের কি আছে? আরে অপু, নিয়ম তো নিশ্চয়ই আছে। বিয়ের কোনেকে হলুদ মাখানো এ ওদের কাজ। তুই তো আইবুড়ো মেয়ে, তাই তুই হলুদ মাখাতে পারিস না। কি গো ছোট বৌদি, তোমাদের বাড়ির মেয়েরা তো দেখছি কোনো নিয়মই জানে না। কি বলবো বলো তো, এত করে শেখানোর পরেও যদি না শেখে। বুঝলি অপু, তুই বরং এক কাজ করিস, রায়ের যখন বিয়ে হবে না, তুই রায়কে ধরে বসে থাকবি। কেন? ও মা, তাও জানিস না? বিয়ের কোনেকে ছুঁয়ে বসে থাকলে আইবুড়ো মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়। ধর, একটু শিখিয়ে পড়িয়ে দাও তো দিদি, যাতে আর ভুল না করে ফেলে। দেখি। কি বলো তো ছোট বৌদি, বিয়ে টিয়ে সব ভাগ্যের ব্যাপার। কারোর কপাল যদি পাথর চাপা থাকে, সে পাথর সরানো বিধিরও সাধ্য নয়। কি গো, হলুদ মাখানো শুরু করবে না? ধরো তো এটা, হলুদের ব্যাটিটা দাও তো। তখন থেকে আর আরেকটা কি মুশকিল বলো তো, এই বাড়ির মেয়েগুলো না বড্ড লক্ষ্মী, আরে প্রেম পর্যন্ত করতে পারে না। ঠিক বলেছো, তাহলে না হয় একটা সুরাহা হতো। কি গো, তোমাদের সব কথাই কি এখন শেষ হয়ে যাবে নাকি? আরে বাবা, নিয়ম মতো সব কাজকর্মগুলো শেষ করতে হবে তো। হ্যাঁ, আর ছোটদি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এরকম ভাবে? ঠিকই বলেছিস তো। আরে মাখাও মাখাও, সবাই মাখাও। তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে। কি ব্যাপার, তোমরা এখানে? এই আমরা এখানে ধরা পড়ে গেছে। ধরা পড়ে গেছি। ধরা পড়ে গেছি? ধরা পড়ার মতো কি করেছি আমি যে ধরা পড়ে যাবো? না সত্যি তো, কি কি করেছো তুমি বুঝতে পারছো না কি করেছে? তাই আমি না? কিছুই করিনি। ও করেনি। তোরা এভাবে কথা বলছিস কেন? আজ না হয় সৈকত একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসছে। হ্যাঁ, আর তাছাড়া নিজের বাড়িতে ফেরার জন্য কি কোনো সময় অসময় প্রয়োজন আছে ভাইয়া? বল। রাইট, নিজের বাড়িতে এসছে, সেটা তো ঘুরে দেখার কি আছে? এসো। না, আমার কথা মানে আমাদের সবারই একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে পাত্রী দেখার তো যথেষ্ট দেরি আছে, তাই এখন তাড়াতাড়ি এত সেই জন্য ভাইয়া তখন থেকে এত ছটফট
ছটফট করছে তাই না? চটপট চটপট হচ্ছে। তোরা না বড্ড বেশি কথা বলছিস। কেন ছেলেটাকে এভাবে র্যাগিং করছিস? শোন না মা, সৈকতকে মেয়ে দেখতে যাওয়ার জন্য একটা ভালো দেখে ড্রেস বেছে দে না। ভালো দেখে মা শোনো, আমি নিজে পারবো ভালো দেখে জামা বেছে দিতে, কাউকে হেল্প করতে হবে না। পারবি, কিন্তু তোকে কোনটা পরে সব থেকে বেশি স্মার্ট লাগবে সেটা। না 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 না, এমনিতেই আমাদের সৈকত যথেষ্ট হ্যান্ডসাম। তার মধ্যে একটু সাজুগুজু করে, পাত্রী সব পুরো বাড়ি এক টাকাতেই পছন্দ। স্টপ ইট, স্টপ ইট আই সে। স্টপ? আমি স্টপ করলাম বলে তোমরা স্টপ? আশ্চর্য, তোমার না? আরে লেটস স্টার্ট, সৈকতের বিয়ের অপারেশন শুরু শুরু। আমি পথ ভোলা এক সন্ধ্যা বেলার চামেলি, তোমরা থামবে? দেখতে দেখতে রায়েরও বিয়ে হয়ে গেল বলো। এই দোয়েলের বিয়েতে আমরা সবাই কত মজা করেছি বলো। এবারে রায়ের বিয়েতেও আমরা করবো মজা। করবে তো, রাইতে তোমাদেরই মেয়ে। কত তাড়াহুড়ো করে বন্দোবস্ত করতে হলো সব। কিছু ভুলচুক হয়ে গেলে ক্ষমা ঘেন্না করে নিও বাবা। আসলে কি জানো, দাদা থাকলে তো এত চিন্তা করতে হতো না। দাদা থাকলে বড়টাকে এইভাবে ফেলে রেখে ছোট দুটোর বিয়ে দিতেও হতো না হয়তো। সত্যি দাদার কত স্বপ্ন ছিল মেয়েদের নিয়ে, আর দেখো কি কপাল, আজকে সবই হচ্ছে অথচ দাদা নেই। অপু, বাবা, বাবা তুমি এসেছো বাবা? তোমার কথা খুব মনে পড়ছিল। জানি তো, আমার কথা তোর খুব মনে পড়ছিল। কেমন আছিস অপু? আমার অপু মায়ের মুখখানা এমন শুকনো কেন? চোখ দুটোতে এত কষ্ট কেন মা? আমি নিজের কষ্ট সহ্য করে নিতে পারি বাবা, কিন্তু আমার বোনেরা কষ্ট আছে এটা আমি সহ্য করতে পারি না। রাইটা বড় কষ্টে আছে বাবা, বড্ড কষ্টে আছে মেয়েটা। কিন্তু তুই তো সবার কষ্ট ভুলিয়ে দিতে পারিস মা। চেষ্টা করেছিলাম বাবা, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। আমার পরিবারের মান সম্মান বাধা হয়ে দাঁড়ালো। পরিবারের মান সম্মান রক্ষা করা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মা, জীবনে চলার পথে কখনো কখনো নিজের কথা শুনেও চলতে হয়। নিজের মন যা চায় তাই করতে হয়। তুমি এ কথা বলছো বাবা? বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেও রায়ের বিয়েটা আটকাতে পারলাম না বাবা। আমি হেরে গেলাম বাবা। না মা, আমার উপমা তো হেরে যাওয়ার মেয়ে নয়। তোর উপর যে আমার অগাধ আস্থা মা। কিন্তু মা যে আমি যে মাকে কথা দিয়ে ফেলেছি। ও তুই সব সামলে নিতে পারবি। তুই তো জাদু জানিস অপু। তুই তো আমার রূপকথার পড়ি মা। রূপকথা? তোমার মনে আছে বাবা, বারান্দার ইজি চেয়ারটায় বসে তুমি আমায় রূপকথার গল্প শোনাতে? রাই তখনও আসেনি, আর দোয়েলটা এত ছোট যে ও ঘুমিয়েই পড়তো। আর
আর আমি তোমার কোলে বসে তোমার বুকে মাথা রেখে কত গল্প শুনতাম। ডালিম কুমার, ব্রহ্মদত্তী, পাতালবাসিনী রাজকন্যা, কেশবতী কন্যা, পক্ষীরাজ করা, আরো কত কি। তোর এখনো সব মনে আছে অপু? মনে থাকবে না বাবা, ওগুলো ভুলে গেলে যে তোমাকেই ভুলে যেতে হয়। আমার যে এখন একটাই স্বপ্ন মা, কবে একজন রাজপুত্র এসে পক্ষীরাজ ঘোড়ায় চেপে আমার উপমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। কিন্তু সেই রাজপুত্রটা যদি দুষ্টু হয়, মিথ্যেবাদী হয়, যদি রাজকন্যাকে কষ্ট দেয়, যদি পক্ষীরাজ ঘোড়ায় চাপানোর আগে পক্ষীরাজ ঘোড়ার ডানা দুটোকে কেটে দেয়, তখন তখন কি হবে বাবা? তখন তো তোমার অপু। হেই অপু, এখানে একা একাই দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? পাগলি, আয়, যাচ্ছি বাইরে, আয়। বাবা, তোমাকে যে আরো অনেক কথা বলার আছে, সব কথা যে তোমায় বলতেই হবে বাবা। তুমি দাঁড়াও, আমি আসছি। কখনো যদি সময় আসতে পারে, এখনো এলো না। কি হলো মা, তুমি কারোর জন্য অপেক্ষা করছো? তা জেনে তোমার কি দরকার? অযথা কৌতূহল তুমি দমন করতে পারো না, তাই না? একেবারে বাবার সময় পেয়েছে। দেখো মা, তুমি একটু আদা চা খান। বলছিলেন না আপনার মাথা ধরেছে? টেবিলে রেখে দাও। কি ব্যাপার রাজেশ্বরী, সকালবেলাতেই মাথা ধরেছে আজ? কোনো দুশ্চিন্তায় আছো? দুশ্চিন্তা? দুশ্চিন্তা তো হবেই। এত বড় একটা বিপদ ঘটে গেল, দাদার এরকম অবস্থা, চিন্তা করবো না? আমি তো বাড়ির মেয়ে, বাইরের কেউ তো নই। আমার টেনশন হবে না তো কার হবে? পিপি, এই তো রুদ্র চলে এসেছে। আমাকে তো আসতেই হতো পিপি। কি রে, তুই বিয়ে বাড়ি ছেড়ে চলে এলি? কাজ আছে মীরামা। কি কাজ? আমি তোমাদের সাথে একজনের পরিচয় করে দেবো। আসুন।